হ্যালো এভরিওয়ান, লুভেনের ড্রামার ভক্ত কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লুভেনের ড্রামা আমার অনেক ভালো লাগে, তার অ্যাক্টিং বা তাকে দেখতেও অনেক ভালো লাগে। আচ্ছা, এইসব বাদ দেন। যদি মনে করেন একটি মেয়ে তার আঙ্কেলের প্রেমে পড়ে যায় আর এই আঙ্কেলকে বলতে গিয়ে সে আঙ্কেলের কাছেই বারবার রিজেক্ট হয়, তাহলে কি হবে? এরকমই একটি ড্রামা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। ড্রামা শুরু হয় একটি পিচ্চি মেয়েকে দেখিয়ে। তার বাবা মা একটি প্রজেক্টে কাজ করত, ওই প্রজেক্টটি নষ্ট হওয়ার কারণে তারা মারা গিয়েছে। মেয়েটি তার বাবা মার পিকচার নিয়ে চুপচাপ বসেছিল। তার বাসায় তার ফ্যামিলির অনেক লোকজন আছে, কিন্তু তারা চিন্তায় ছিল তার বাবা মায়ের প্রপার্টি ভাগ করা নিয়ে। কিন্তু এই পিচ্চি মেয়েটার কি হবে এই বিষয়টা নিয়ে তারা কোনোই চিন্তায় ছিল না। তখন আমরা বুঝতে পারি এই পিচ্চি মেয়েটি ছিল আমাদের মূল নায়িকা, যার নাম হচ্ছে লুভেন। তখনই তার কাছে হান চলে আসে আর তাকে বলে, চলো আজ থেকে তুমি আমার সাথে থাকবে আমার বাসায়। আজ থেকে তোমার সব লালন পালন আমিই তোমাকে করব। কিন্তু লুভেন যতই বড় হতে থাকে কেন জানি না সে তার আঙ্কেলের প্রতি আসক্ত হতে থাকে। সে তার আঙ্কেলের প্রেমে পড়ে যায়, কিন্তু তার আঙ্কেল বারবার তাকে রিজেক্ট করতো। রুবেন তার এই বার্থডেতে যখন তাকে বলে আমি আপনাকে ভালোবাসি, তখন তার আঙ্কেল বলে, ভুলে যেও না আমি তোমার আঙ্কেল হই, এটা কখনোই সম্ভব না। একথা বলেই সে তাকে বিভিন্নভাবে অপমান করে এখান থেকে চলে যায়। কিন্তু লুভেন এখানে কোনো মন খারাপ করে না, সে মনে মনে ভাবে হয়তো আঙ্কেল কোনো না কোনো দিন রাজি হয়ে যাবে। এইভাবে সে তার প্রতি বার্থডেতেই তার আঙ্কেলকে প্রপোজ করে। কিন্তু তার আঙ্কেল হান কোনোভাবেই এতে রাজি হয় না, কারণ সে তো তার আঙ্কেল হতো। যেহেতু সে ডিগ্রি কমপ্লিট করেছে তাই সে তার প্রফেসরের সাথে দেখা করতে এসেছে। তার প্রফেসর তাকে বলে, এখন তুমি বেস্ট ডক্টর হয়েছো, এই জন্য আমরা অনেক প্রাউড ফিল করি। কিন্তু তোমার বাবা মা মারা যাওয়ার কারণে আমাদের দেশের অনেক লস হয়েছে। তুমি যদি চাও তাহলে এক কাজ করতে পারো, আমাদের হয়ে জয়েন করতে পারো। লুভেন বলে, না স্যার, আমি পারবো না, কারণ আমার লাইফে কেউ একজন আছে যাকে আমি অনেক বেশি ভালোবাসি। সিন পরিবর্তন হয় লুভেনের কাছে। আজ লুভেনের বার্থডে ছিল, তাই লুভেন অনেক সুন্দর করে সেজেগুজে তার আঙ্কেলের জন্য বসেছিল। সে চাচ্ছিল এবার তার আঙ্কেল আসলেই তাকে বলে দিবে সে তাকে অনেক বেশি ভালোবাসে। তাই সে একদম প্রিপেয়ার হয়ে বসে থাকে। একটি বক্সের ভিতর সে প্রবেশ করবে। আঙ্কেল এলেই সে ওই বক্সটি খুলবে, তারপর আঙ্কেলের কাছে যাবে। এই প্রিপারেশন নিয়ে সে বক্সের ভিতরে প্রবেশ করে। যখনই সে এই বক্সটি খুলে তখন দেখতে পায় আঙ্কেল হান অন্য কাউকে কিস করছে। এটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আঙ্কেল হান বলে, কি পরে আছো? তখন সে তার ড্রেস ঠিক করে আর আঙ্কেল হান তার ফিয়ন্সের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। হান বলে তার নাম শু। আজ থেকে শু এই বাসার মালকিন। তোমাকে থাকতে হলে এখানে শুয়ের কথা শুনেই থাকতে হবে, শুয়ের সব কথা মানতে হবে। এখানে লুভেনের অনেক মন খারাপ হয়, সে চাইলেও কিছু বলতে পারে না। তখন সে বলে, আপনি না বলেছিলেন আমি পিএইচডি গ্রাজুয়েশন হয়ে গেলে আপনি আমার সব কথা শুনবেন, তাহলে কেন এখন এইসব করছেন? তখন হান তার কোনো কথা না শুনে বলে, তোমার মাথা থেকে এই তোমার উল্টাপাল্টা ভাবনা চিন্তা সব কিছু বের করে ফেলো, না হয় তোমার অবস্থা দিন দিন খারাপ হতে যাবে। আর যদি এই বাসায় থাকতে চাও তাহলে অবশ্যই সুয়ের কথা মতোই থাকতে হবে। লুভেন এখানে অনেক কষ্ট পায়, হান তো এখান থেকে চলে যায়, কিন্তু লুভেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারে না। মনে মনে ভাবে, আমি তো একজন অনাথ, তাই হয়তো আমার সাথে এমন ব্যবহার করা হচ্ছে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। হানের কাছে তার ম্যানেজার আসে কিছু কথা বলার জন্য। ম্যানেজার চলে যাওয়ার পরই সু আসে, তাকে একটি টাই পরিয়ে দেয় আর বলে, দেখো আমি তোমার জন্য অনেক সুন্দর একটি টাই নিয়ে এসেছি, এই টাইটি তোমার অনেক ভালো লাগবে। তখনই এখানে লুভেন চলে আসে। লুভেন তাকে দেখে একটু আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু সো তাকে ডাক দিয়ে বলে, এদিকে আসো, দেখো তো টাইটা অনেক সুন্দর না? এই আগের পুরাতন টাইটা ফেলে দাও। তখনই তার মনে পড়ে যায় এই পুরাতন টাই তো সেই তাকে দিয়েছিল, কিন্তু সে এই টাইটাকে এখন একদমই তুচ্ছ মনে করছে এই টাইয়ের কোনো মূল্যই নেই। বলছিল এইটাই অনেক পুরাতন হয়েছে, এটাকে আমার অনেকদিন আগেই ফেলে দেওয়া উচিত ছিল। এইসব শোনার পর লুভেন আরও বেশি কষ্ট পায়। সে এখন বুঝতে পারে আঙ্কেলের কাছে তার কোনোই মূল্য নেই, তাই সে কিছু বলতে পারে না আঙ্কেলকে, মনে মনে শুধু কষ্ট পায় আর বলে, হ্যাঁ টাইটি অনেক বেশি সুন্দর। যখন এখান থেকে লুভেন চলে যায় তখন সে চিন্তা করে এখান থেকে সে একেবারেই চলে যাবে, কিন্তু সে কোথায় যাবে, তার যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। সে যখন নিচে আসে তখন দেখতে পায় হান আর লুভেন পার্টি করছিল। আসলে তাদের বন্ধুরাও এখানে ছিল। লুভেনের অনেক মন খারাপ হয়, সে লক্ষ্য করে সুয়ের হাতে ওই ব্রেসলাইটটি যেটা হান তাকে দিতে চেয়েছিল।
হান অনেক দিন আগে তার জন্য এই ব্রেসলেটটি কিনেছিল আর বলেছিল যখন সে গ্রাজুয়েট হয়ে যাবে ওই ব্রেসলেটটি তাকে দিয়ে দিবে। এখন সু এই ব্রেসলেটটি তার হাতে পড়ে আছে আর সবাইকে বলছে যে এই ব্রেসলেটটি তার জন্যই কিনেছিল হান। তখন হান বলে সুয়ের এই ব্রেসলেটটি পছন্দ হয়েছে আর আমার লাইফে সু ছাড়া ইম্পর্টেন্ট আর কেউ নেই, তাই মনে মনে ভাবলাম সুকে ব্রেসলেটটি দিয়ে দেই। কিন্তু এখানে লুভেনের অনেক কষ্ট হচ্ছিল, সে কোনো কষ্টই কাউকে বুঝতে দিচ্ছিল না, সে চুপচাপ বসেছিল। তখন সবাই তাকে ড্রিঙ্ক করার কথা বলে, কিন্তু সে তো ড্রিঙ্ক করতে পারতো না। সু এখানে ড্রিঙ্ক করার কথা বলে লুভেনকে, কিন্তু লুভেন তার কথায় কোনো সাড়াই দেয় না। তখন হান বলে একটু ড্রিঙ্ক করলে কি এমন বা হয়ে যাবে, ড্রিঙ্ক করো, প্রবলেম নেই। কিন্তু এখানে লু মনে মনে ভাবে সে তো খুব ভালো করেই জানে ড্রিঙ্ক করলে আমি আমার নিজেকে সামলাতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। আগেরবার যখন লুভেন ড্রিঙ্ক করে অসুস্থ হয়েছিল তখন তাকে হসপিটাল থেকে আনার পর হান বলেছিল তার বাসায় যাতে আর কখনোই এইসব ড্রিঙ্ক না আনা হয়, কিন্তু সেই আজ কিভাবে তাকে বলছিল ড্রিঙ্ক করার কথা। তখন সে চুপচাপ ড্রিঙ্ক করে নেয়। ড্রিঙ্ক করার পর তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু এখানে সো তাকে বলে আমার শরীর অনেক খারাপ লাগছে, প্লিজ আমাকে বাসায় দিয়ে আসো। তাই সে চলে যায় তাকে বাসায় দেওয়ার জন্য। এদিকে আমরা লুভেনকে দেখতে পাই যে কিনা চুপচাপ এই জায়গায় বেহুশ হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে তখন সে ওই জায়গায় তাকে নিজেকে দেখতে পায়, বুঝতে পারে হানের তার প্রতি কোনোই চিন্তা নেই, আকর্ষণ নেই। তখন সে কাউকে কল করে জানায় যে সে ওই প্রজেক্টে কাজ করার জন্য রাজি আছে, যেই প্রজেক্টে তার বাবা মা মারা গিয়েছিল এই প্রজেক্টেই সে কাজ করতে চাইছিল। প্রফেসর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি চলে আসো আমার সাথে দেখা করার জন্য। সে যখন তার প্রফেসরের সাথে দেখা করতে আসে প্রফেসর বলে এত তাড়াতাড়ি মত চেঞ্জ করলে, আর তোমার আঙ্কেলকে পারমিশন দিয়েছে? তখন সে বলে আঙ্কেলের পারমিশনের প্রয়োজন নেই, কারণ আমি এখন অনেক বড় হয়েছি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। তখন প্রফেসর বলে এটা তো কখনোই সম্ভব নয়, তুমি যদি তোমার আঙ্কেলের সাইন না নিয়ে আসো তাহলে আমি এই প্রজেক্টে তোমাকে অংশগ্রহণ করতে দিব না, পরবর্তীতে তোমার আঙ্কেল আমাদের সাথে প্রবলেম করতে পারে। তখন সে মনে মনে ভাবে তাহলে আঙ্কেলের পারমিশন ছাড়া আমি কাজ করতে পারবো না, তাহলে কি করব, আঙ্কেলের পারমিশন নিব? তখন সে বলে আচ্ছা আমি আঙ্কেলের পারমিশন নিয়ে আসবো। এখানে লুন নামের একটি ছেলে ছিল, ছেলেটিকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমি অনাথ, আমি যাদেরকে পছন্দ করি তাদের সাথে কাজ করতে আমার কোনো প্রবলেম নেই। তখন তারা দুইজনই তার দিকে তাকায়, তখন সে কথা ঘুরিয়ে বলে আমার যেই কাজ পছন্দ ওই কাজ করতে আমার কোনো প্রবলেম নেই, যেহেতু আমার কেউ নেই তাই আমি কাজটি করতে পারবো। তখন প্রফেসর তাদেরকে বলে আচ্ছা তোমরা সাইন নিয়ে আসো তারপর দেখা যাবে কি হয়। তখন লুভেন চিন্তা করে কিভাবে সাইন আনবে। যখন সে বাসায় যায় তখন তার পুরনো কিছু জিনিসপত্র সে আগে বিক্রি করে যাতে কিছুটা টাকা সে জমাতে পারে। তাকে যে নানি এতদিন পর্যন্ত বড় করেছে সেই নানির সাথে সে কথা বলে। নানি তার জন্য অনেক কষ্ট পায়, কিন্তু সে তাকে বলে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। বাসায় ফেরার পর সে সুকে তার বান্ধবীদের সাথে পার্টি করতে দেখে। তখন সু তাকে অপমান করে কিছু কথা বলে, কিন্তু সে এইসব কথায় তেমন একটা পাত্তা দেয় না। কথায় পাত্তা না দিয়ে সে এখান থেকে যখন চলেই যেতে চায় তখন সে দেখতে পায় তার বাবা মায়ের ইউজ করা কিছু পেপার সেখানে নিয়ে এসেছিল, যেগুলো তার কাছে লাস্ট স্মৃতি হিসাবে ছিল। কিন্তু সে এই পেপারগুলো নেওয়ার জন্য তার সাথে ঝগড়া করে, বলে এগুলো তুমি নষ্ট না করলেও পারতেছো, এগুলো আমার বাবা মায়ের ছিল। তখন হানকে দেখে সে এখানে পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে শুরু করে। হান যখন সুকে নিচে পড়ে থাকতে দেখে তখন সে তাড়াতাড়ি চলে আসে সুকে উঠানোর জন্য। সুকে উঠানোর পর সু বলে এই ছোট একটি ঘটনার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। দেখো আমি তোমার কি ক্ষতি করেছি, আমি খুব ভালো করেই জানি তুমি হানকে পছন্দ করো, তাই তুমি আমার সাথে শত্রুতা টেনে নিয়ে আসবে? তখন হান তাকে বলে কি হলো, তুমি এইসব করছো কেন? তখন সে বলে আমি কিছুই করিনি। তখন হান তাকে থাপ্পড় মেরে বসে আর বলে এক্ষুনি ক্ষমা চাও। তখন সে ক্ষমা চাইতে চায় না, কারণ সে তো কিছুই করেনি। তখন সে ওই পেপারগুলো নিয়ে আসে আর বলে দেখো আমার বাবা মায়ের পেপারগুলো ও কিভাবে নষ্ট করে দিয়েছে, আমি কি করব বলো, আমার হাতে তো আর কিছু করার ছিল না। তখন সে আবার এই পেপারগুলো ছিঁড়ে ফেলে। হানকে পেপারগুলো ছিঁড়তে দেখে সে অনেক বেশি কষ্ট পায়। তখন হান তাকে বলে এক্ষুনি সরি বলো সুয়ের কাছে। সু তখন নাটক করে বলে থাক সরি বলতে হবে না, ও ছোট বাচ্চা কিছু বোঝে না তাই সরি বলতে হবে না। লুভেন তখন সরি বলে এখান থেকে চলে যায়, তার অনেক কষ্ট হচ্ছিল। পরদিন সকালে সে হানের কাছে আসে, হান তখন স্টাডি করছিল। হানকে পেপারগুলো দিয়ে সে তাকে সাইন করতে বলে, হান পেপারগুলো না পড়েই সাইন করতে চাইছিল। লুভেন বলে একটু পরে সাইন করো, কিন্তু সে না পড়েই পেপারগুলোতে সাইন করে দেয়। তখন লুভেনের অনেক কষ্ট লাগে, যেহেতু সু ডেকেছিল তাই সেখান থেকে চলে যায়।
সিন পরিবর্তন হয় প্রফেসরের কাছে। প্রফেসর সাইন দেখে বলে, আচ্ছা তুমি যেতে পারবে, তোমার কাছে 9 দিন সময় আছে, তুমি যেভাবে কাটাতে চাও কাটাতে পারো। এখানে লুভেন অনেক কষ্ট করে সময়গুলো কাটায়। যাওয়ার সময় সে একটি চিঠি রেখে যায়। যেদিন সে চলে যাবে তখন সে হানকে বলেছিল, আজ রাতে ডিনারটা প্লিজ আমার সাথে করো। তখন হান তাকে আচ্ছা বলে এখান থেকে চলে যায়। কিন্তু লুভেন খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে, হান আর আসে না। এদিকে আমরা হানকে দেখতে পাই। হান ওই পেপারগুলো জোড়া লাগাচ্ছিল, যেই পেপারগুলো সে নিজের হাতে নষ্ট করেছিল। তার ম্যানেজার তাকে বলে, স্যার আপনি তো ভুল করছেন, ওকে যে কষ্ট দিয়েছেন ওইগুলো কিভাবে ফেরত দিবেন। তখন সে বলে তাকে কষ্ট দেওয়াটা জরুরি ছিল। তখনই সেক্রেটারি ওই প্রজেক্টের কিছু কাগজ নিয়ে আসে আর বলে, স্যার এগুলো চেক করে দিন। এগুলো হচ্ছে ওই ক্যান্ডিডেটগুলোর নাম যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। এদিকে আমরা লুভেনকে বাসা থেকে চলে যেতে দেখি। যখন সে ওই ক্যান্ডিডেটগুলোর নাম দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় এখানে লুভেনের নাম ছিল। তখন সে তাকে বলে, লুভেনের নাম এখানে কিভাবে এলো? এটা তো হতেই পারে না, লুভেনের নাম এখানে কিভাবে আসতে পারে? তখন ওই কাগজটিতে কফি পড়ে যাওয়ার কারণে কাগজটি একদম নষ্ট হয়ে যায়। সে কাগজটি একদমই ভালোভাবে দেখতে পারে না। তখন তার ম্যানেজার বলে, আচ্ছা স্যার, কাগজটি যেহেতু নষ্ট হয়েছে তাই এক কাজ করা হোক, অন্য একটি কাগজ নিয়ে আসা হোক। কফি পড়ে যাওয়ায় নামগুলো ভালো করে স্পষ্ট ছিল না। সেক্রেটারি নতুন কাগজের জন্য চলে যায়। তখন আমরা লুকে দেখতে পাই যে কিনা তাকে আটকে বলে, এই নাও, তোমার যত টাকা প্রয়োজন নিয়ে নিও, কিন্তু এখান থেকে লুভেনের নামটা সরিয়ে দাও। সেক্রেটারি তো ভাই টাকার লোভে রাজি হয়ে যায়, সে আর কিছুই বলে না। যখন সে নতুন কাগজগুলো নিয়ে যায় তখন সে দেখতে পায় নতুন কাগজে তো লুভেনের নামই ছিল না। তখন সে মনে মনে ভাবে লুভেনের কথা বেশি চিন্তা করার কারণে এমনটা তার সাথে ঘটেছে। ম্যানেজারকে সে এখান থেকে পাঠিয়ে দেয় ওই লোকগুলোকে দেখার জন্য যারা কিনা তাদের এখানে পার্টিসিপেট করেছে। তারপর হান সবকিছু চিন্তা করে বাসার দিকে রওনা হয়। বাসায় যাওয়ার পর আন্টি ব্যাংকে এসে জিজ্ঞাসা করে, এখানে জিনিসপত্র কিছুটা কম মনে হচ্ছে না? তখন সে বলে, আপনি ভুল করেছেন, যা করেছেন আপনি অনেক বড় ভুল করেছেন। ছোটবেলা থেকে আমি লুভেনকে বড় করেছি, আমি খুব ভালো করেই জানি লুভেন এমন ভুল করতেই পারে না। আপনি প্রমাণ না দেখে কেন লুভেনকে এইভাবে বকাঝকা করলেন? থাপ্পড় মারাটা তো একদমই ঠিক হয়নি। তারপর সে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সিসিটিভিতে সে বুঝতে পারে লুভেনের কোনো দোষ ছিল না, সবকিছু শো করেছে। তখন সে বুঝতে পারে আসলে সে অনেক বড় ভুল করেছে লুভেনকে ওই দিন থাপ্পড় মেরে। তার এটা করা একদমই ঠিক হয়নি। সে কিভাবে এখন লুভেনকে খুঁজে বার করবে এই বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল। তখনই সো তার কাছে চলে আসে আর তাকে বলে, কিছুদিন পরেই তো আমাদের বিয়ে, তাহলে কি করবে? তুমি এমন করছো কেন? তখন সে বলে, দেখো তুমি সিসিটিভি ফুটেজ, আমি খুব ভালো করেই জানি তুমি এটা করেছো। সো তখন বলে, আমি এক্সপ্লেইন করতে পারবো। আমি চাইছিলাম লুভেন যাতে তোমাকে মন থেকে মুছে ফেলে, আর এই ব্যবহারে যে তুমি তাকে থাপ্পড় মেরে বসবে এটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এখানে আমরা হানকে দেখতে পাই যে কিনা খুব বেশি রেগেছিল তার উপর। বলে, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে আমার চোখের সামনে দেখতেই চাই না। সিন পরিবর্তন হয় লুভেনের কাছে। সে একদম রেডি হয়ে তার সাথে থাকা ক্যান্ডিডেটদের সাথে একটি জায়গায় যায়। তখন আমরা দেখতে পাই তাদের কাছ থেকে আজ ফোন নিয়ে নেওয়া হবে। সে তখন হানের পিকচারগুলো দেখছিল। তখন সে জানতে পারে এই প্রজেক্টে লিড করছে হান। তখন সে অনেক বেশি অবাক হয়, মনে মনে ভাবে সে ইচ্ছে করে আমাকে এই জায়গায় পাঠিয়েছে যাতে আমি মারা যাই। সে তো খুব ভালো করে জানে এই প্রজেক্টে যারা কাজ করবে তারা মারা যাবে, তাহলে সে আমার সাথে কেন এমনটা করলো? এমনটা সে না করলেও পারতো, কেন সে আমাকে এইভাবে ধোঁকা দিল? হান যখন মিটিং অ্যাটেন্ড করে তখন আমরা দেখতে পাই যে সে ফিল করে এখানে রয়েছে লুভেন, কিন্তু ঘটনা উল্টে যায়। তখন কিছু লোক লুভেনকে প্রশ্ন করতে শুরু করে, তাই সে লুভেনকে ভালোভাবে দেখতে পারে না। হান মনে করে সে হ্যালুসিনেশন করছে। যেহেতু সে লুভেনকে মিস করছে, হয়তো সে যে কোনো জায়গায় লুভেনকে তাই দেখতে পাচ্ছে। হান এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা যদি চাও এখান থেকে এক্ষুনি চলে যেতে পারো, কারণ জরুরি নয় যে তোমরা ওই জায়গায় গিয়ে আর ফিরে আসতে পারবে। তাই যারা যাবার এখনই চলে যাও। এখানে আমরা লুভেনকে দেখতে পাই, তার আবারও মনে পড়ে যায়, সে জানে আমি এখানে গেলে মারা যাব, তারপরও সে কেন আমাকে পাঠাচ্ছে? তার মানে তার কি আমার প্রতি মায়া মমতা কিছুই নেই? সে এতটাই পাথর হয়ে গেল। এদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা লুভেনের সাথে দেখা করার জন্য তার স্কুলে চলে যায়। স্কুলের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে সে বলে, এই নামের কোনো টিচার তো আমাদের এখানে নেই, হয়তো আগে ছিল কিন্তু এখন নেই। সে তাড়াতাড়ি বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর আন্টি ব্যাংক বলে, লুভেনের কোনো কাপড়ই তার রুমে নেই। আমি যখন রুম পরিষ্কার করছিলাম তখন লুভেনের রুমে যাই, গিয়ে দেখতে পাই লুভেনের রুমে কোনো জিনিসপত্রই নেই। তখন সে লুভেনের ওই ক্যালেন্ডারটি দেখতে পায় যেখানে সে মার্ক করে রেখেছিল
আর সাথে একটি চিঠি পায়, আপনার জন্য আমি অনেক প্রবলেম ক্রিয়েট করেছি, তাই আর প্রবলেম ক্রিয়েট করতে চাচ্ছি না। তাছাড়াও আপনি আমার উপর যত টাকা খরচ করেছেন অত টাকা তো আমি দিতে পারবো না, তবে গেছে বছর আমি যা সেভ করতে পেরেছি ওইগুলো আপনার জন্য রেখে গিয়েছি। আপনি এগুলো ঋণ পরিশোধ মনে করবেন না, কারণ আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তখন তার লুভেনের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত মনে পড়তে থাকে। আমরা বুঝতে পারি সেও লুভেনকে ভালোবাসে, কিন্তু সে কখনোই লুভেনকে ভালোবাসে এটা বলতে পারে না। তারপর সে তার ম্যানেজারকে কল করে বলে লুভেন কোথায় আছে খুঁজে বের করো। সে লুভেনের বাসায় চলে যায়, যেটা লুভেনের আগের বাসা ছিল। মহিলাটি বলে বাসাটি আমি কিনেছি, যে আগের বাসায় ছিল সে বাসাটি বিক্রি করে দিয়েছে। তারপর সে লুভেনকে খোঁজার জন্য জায়গায় জায়গায় চলে যায়। সে লুভেনকে বারবার মিস করছিল, তার কথাগুলো বেশি মনে পড়ছিল। যখন সে বাসায় যায় তখন সে দেখতে পায় বাসার সব জিনিসপত্র সরানো হচ্ছে। আন্টি ব্যাংক বলেন লুভেন মায়ের সাথে এটা ঠিক হচ্ছে না, উনার রুম থেকে উনার জিনিসপত্র সরানো ঠিক হচ্ছে না। তখন সুকে জিজ্ঞাসা করলে সু বলে এখানে আমি স্টাডি রুম তৈরি করব, এখানে আমার স্টাডি রুম হবে, তাই আমি জিনিসপত্রগুলো সরিয়ে দিচ্ছি। তখন হান বলে এখান থেকে কোনো জিনিসপত্র সরানো যাবে না যতক্ষণ না আমি লুভেনকে খুঁজে পাচ্ছি। তখন সে বলে কি বলছো, এই বাসার তো আমারও অধিকার আছে তাই না, কিছুদিন পর আমাদের বিয়ে হতে যাচ্ছে। তখন হান তাকে খুব বাজেভাবে বকাঝকা করে। সো তখন রেগে গিয়ে বলে আমি সবাইকে ইনভাইট করে ফেলেছি, এখন তুমি এই ধরনের কথা বলছো, এটা আমি একদমই শুনতে রাজি না, তোমায় আমাকে বিয়ে করতেই হবে। তখন হান বলে এখান থেকে বেরিয়ে যাও, আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কল্পনাও করতে পারিনি সু তুমি লুয়ের সাথে এমন ব্যবহার করবে, তাকে তাড়িয়ে দিবে। এখানে সু অনেক রেগে যায় আর এখান থেকে চলে যায়। এদিকে হান দৌড়ে তার স্টাডি রুমে চলে যায়। স্টাডি রুমে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে। তখন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে গুড নিউজ আছে কি। তখন সে বলে গুড নিউজ তো নেই, তবে একটি নিউজ আছে, আমাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের কিছুটা ক্ষতি হয়েছে, এই প্রজেক্টের ইঞ্জিন ভালোভাবে কাজ করছে না। হান তখন অনেক বেশি রেগে যায়, বলে এটা কখনোই হতে পারে না, আমি বলেছিলাম না ভলান্টিয়ারদের যাতে কোনো কিছুই না হয়। তারপর সে ওই জায়গায় চলে যায়। জায়গাটিতে যাওয়ার পর যখন ভলান্টিয়ারদের লিস্ট থাকে এটা সে চেক করে দেখবে, তখনই আমরা দেখতে পাই এখানে ঘটনাটা উল্টে যায়। তার ম্যানেজার তার কাছে আসে আর কিছু কথা বলে। তখন সে ম্যানেজারদেরকে বলে এটা তাড়াতাড়ি চেক করো, না হয় তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর সে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে চলে যায়। স্কুলের ফুটেজ দেখে বুঝতে পারে এখানে সে ছিল কিন্তু চলে গিয়েছে। তখন প্রিন্সিপাল তাকে বলে হয়তো সে এই প্রজেক্টে কাজ করার জন্য পার্টিসিপেট করেছে, কারণ সে তো এই প্রজেক্টে কাজ করতে চাইতো, কারণ তার বাবা মা এতে কাজ করেছিল। তখন হান বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি তাকে সাইন না দিলে সে কখনোই এতে পার্টিসিপেট করতে পারবে না।